আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা বলতে চাচ্ছি যে ঘটনাটি 100% সত্য ঘটনা। আসলে সেই ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন কিশোরগঞ্জ থেকে, বাজিতপুর থানা থেকে আমাদের বড় শ্রদ্ধেয় শাহাদাত ভাই আমার কাছে এই ঘটনাটি পাঠিয়েছেন, তার নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। তিনি পেশায় একজন বাবুর্চি। তিনি প্রায় 10 থেকে 20 বছর যাবৎ তিনি বাবুর্চি কাজ করে যাচ্ছে। আসলে তিনি প্রায় রাত্রে বেলায় রান্না করে আসার পথে তেমন কিছু ঘটে নাই। হঠাৎ একদিন এমন একটি ভয়ানক কিছু ঘটে যা শুনে আপনারা চমকে যাবেন। আসুন বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। হঠাৎ একদিন তিনি অনেক দূর থেকে রান্না করে বাড়ি ফেরার দিকে তিনি অনেক ভয়ানক একটি ঘটনা তার সাথে ঘটে যায়। তিনি প্রায় রাত্রে রান্না করে বাসায় আসতেন। প্রায় এসব বিভিন্ন ধরনের ঘটনা তার সাথে ঘটত। হঠাৎ একদিন তিনি রান্না শেষে হাতে পাতিলে দই নিয়ে বাসার দিকে রওনা হলো। বাসার দিকে আসতে আসতে তার প্রায় 12টা 30 মিনিট বেজে যায়। আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছিল। জঙ্গলের পথে দিয়ে সে বাসায় যেত। জঙ্গলের পথ ছাড়া তার অন্য কোনো পথও ছিল না। আস্তে আস্তে তিনি জঙ্গলের দিকে যাচ্ছেন, আর যেমন তার কাছে একটা ভয় ভয় কাজ করছে। অন্য সময় তার কাছে এরকম ভয় কোনো সময় লাগেনি। হঠাৎ করে সেই দইয়ের পাতিল নিয়ে যাওয়ার সময় এরকম ভয়, আর পিছন দিকে যেমন চারদিক দিয়ে কেমন হাহাকার এবং কেমন একটা জানি ভয়ানক শব্দ আসছিল। প্রায় সময় যেমন শিশুদের কান্না এবং কু কু আরও অনেক ধরনের শব্দ তার কানে আসে। তিনি আস্তে আস্তে হাঁটতে থাকেন, আর তার কাছে একটা ছোট লাইট ছিল। তিনি আস্তে আস্তে হাঁটতে লাগলো এবং তার কাছে ছোট একটি ম্যাচ লাইট ছিল। সেই লাইট দিয়ে অল্প অল্প কিছু দেখা যায় আর অল্প কিছু দেখা যায় না। তিনি হাঁটতে হঠাৎ করে সামনে এমন একটি জিনিস দেখতে পেল যা দেখে তার গাও শিউরে উঠল। হঠাৎ করে সে সামনে দেখে একটি কালো ছায়া এদিক ওদিক যাচ্ছে আর আসছে। তা দেখে সে এতটা ভয় পায়নি, কারণ সে প্রতিদিন রাত্রেই অনেক জায়গা থেকে বাড়ি ফিরতেন। আসলে সে তেমন কিছু ভয়ানক জিনিস সে প্রায় সময় দেখত। আস্তে আস্তে সে সামনে যাচ্ছে, ভয় যেন তার বেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে সামনে যাচ্ছে, বিভিন্ন ধরনের ভয়ানক শব্দ তার কানে শুধু খালি বেরিয়ে যাচ্ছে। কিছুতেই তার ভালো লাগতেছে না। আস্তে আস্তে আগাচ্ছে। রাত যেন কোথায় দিয়ে বাঁচতে রাত্র প্রায় 1টার কাছাকাছি। ওই সময় সেই কানে রাস্তার পথে একটা হিন্দুদের মঠ, যে মঠ বলি আমরা, এই মানুষ পুরাতন একটি মঠ ছিল। সেই মঠের কাছে আসার পরই এমন একটি ভয়ানক ঘটনা ঘটিল। তার কাছে প্রথম অবস্থায় একটা বিকট একটা শব্দ হয়। সেই শব্দ শুনে সে আরও চমকে যায়। আস্তে আস্তে হঠাৎ করে কি যেন একটা লম্বা সাদা কাপড় পরা ওর সামনে হাজির হয়ে গেল। ও এইসব দেখে ভয়ে কাঁপতে লাগলো। তারপর হঠাৎ করে সে কিছু না বুঝে হঠাৎ করে এমন একটি দৌড় দিয়ে সে এক দৌড়ে আবার উল্টো পথে বাজারের দিকে চলে আসে। রাতও প্রায় 1টা বেজে গেছে। সে কি করবে বুঝতেছে না। অনেক ভয়ে সে বাজার থেকে আবার রওনা দিল। প্রায় 2টা বাজে। আস্তে সে হঠাৎ করে রাস্তার মধ্যে এলাকার একজন লোককে দেখতে পায়। তিনি তার বাজারে কাজ ছিল, কাজ করে বাসার দিকে ফিরছে।
তার কাছে ছিল হাতে একটি বিড়ি ধরানো। তারপরে সে উনির কাছে গিয়ে এসব কথা বলে। উনি বলে, আরে ভূত পেতনি বলতে কিছু নেই। তাই উনি তার সাথে সাথে আস্তে আস্তে উনির কোনো সমস্যা হয় নাই। কিন্তু আমাদের শাহাদাত ভাইয়ের তো পুরাই সমস্যা। পিছন দিকে যেন কে টানছে, কে জানি জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে, কিরকম জানি একটা অবস্থা। যাক, তারপরও উনির হাতে বিড়ি থাকায় সঠিক মতো বাসায় ফিরতে পেরেছে। তারপরেও আমাদের সাথে প্রায় 10 দিন যাবৎ জ্বর ছিল, প্রচণ্ড জ্বর। 2 দিন যাবৎ জ্ঞান ফিরে নাই, এরকম ভয়ানক অবস্থা। আসলে ভূত পেতনি বলতে কিছু নয় শব্দটি একদমই সঠিক নয়। আসলে আছে এগুলি, যেই দেখে সেই বোঝে যে এগুলি আছে কিনা। আসলে আপনারা সতর্ক থাকবেন এবং অন্যকে সতর্কবার্তা দেবেন। গল্পটি ভালো লাগলে আমাদের ভূত মামা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা যদি উৎসাহ না দেন তাহলে আমরা ভিডিও ছাড়ার কোনো আগ্রহ জাগবে না। ধন্যবাদ সকলকে।